সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি 4 রাকাত এমন নামাজের নিয়ম বলবো যে নিয়মটি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি এই উপমহাদেশে হাদিস শাস্ত্রের বীজ বপন করেছেন, এত বড় মাপের একজন মুহাদ্দিস, তিনি এই নামাজের নিয়মটি উনার কিতাবের মধ্যে লিখেছেন এবং সাথে সাথে তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন, কেউ যদি এই আমলটি বা এই নামাজটি পড়ার পর তার মনে সামান্যটুকু সন্দেহ থাকে যে আমার আমলটি করার পর আমার যে কাজের জন্য আমলটি করেছি, যে সমস্যার সমাধানের জন্য, যে হাজত পূরণের জন্য আমলটি করেছি, সেটি পূরণ হবে না, এমন সন্দেহ করলে তার ঈমান থাকবে না, সে মুসলমানও থাকবে না। এত কঠোরভাবে তিনি কথা বলেছেন। সুতরাং কত শক্তিশালী, পাওয়ারফুল সে আমল চিন্তা করে দেখুন। আসুন আমরা সেই নামাজটি বিস্তারিত, সে নামাজের নিয়মটা আমরা জেনে নিই। প্রথমে আপনি 4 রাকাতের নিয়ত করবেন যে আমি 4 রাকাত হাজতের নামাজ পড়ছি, 4 রাকাত হাজতের নামাজ পড়ছি বলে আপনি নিয়ত করবেন। নিয়ত করার পর আপনি সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম পড়ে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার পর প্রথম রাকাতে সূরা ফাতিহার পর 100 বার পড়বেন রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন 100 বার পড়বেন। এরপর রুকু করবেন, সিজদা করবেন। দ্বিতীয় রাকাতে উঠে সূরা ফাতিহা পড়ে আবার 100 বার পড়বেন ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ 100 বার। দ্বিতীয় রাকাতে 100 বার। এভাবে রুকু সিজদা করে আত্তাহিয়া পড়ে তৃতীয় রাকাতের জন্য উঠবেন। তৃতীয় রাকাতে উঠে সূরা ফাতিহার পর 100 বার পড়বেন রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই আয়াতটি আবার 100 বার পড়বেন তৃতীয় রাকাতে। তৃতীয় রাকাতে রুকু সিজদা করে আপনি চতুর্থ রাকাতের যখন উঠবেন, চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পর 100 বার পড়বেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির 100 বার। এভাবে 4 রাকাত নামাজ শেষ করে সালাম ফিরিয়ে ফেলবেন। সালাম ফিরানোর পর আবার সিজদায় গিয়ে 3 বার দরুদ শরীফ পড়বেন। যে কোনো দরুদ শরীফ পড়ে 100 বার পড়বেন রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। এটি 100 বার পড়ে আবার 3 বার দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ পড়ে এবার আপনার যে উদ্দেশ্যে, যে প্রয়োজনে, যে সমস্যার সমাধানে আপনি এই নামাজ পড়েছেন, সেই বিষয়ে আল্লাহর কাছে নিজের ভাষায় দোয়া করবেন। তো ইনশাআল্লাহ আপনার সেই সমস্যা যত বড়ই হোক, পাহাড়ের সমান হলেও 3 রাতের ভিতর তা সমাধান হয়ে যাবে। তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ, তিনি কোনো ছোটখাটো কিন্তু মুহাদ্দিস নন, তিনি এমন একজন বড় মাপের মুহাদ্দিস যার মাধ্যমে এই উপমহাদেশে ইলমে হাদিসের নিয়ামত আমরা লাভ করেছি। তো তিনি এই নামাজের এত উপকারের কারণ হিসেবে বর্ণনা করেন, যখন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করেছেন, সেই দোয়ার পর আল্লাহ তাআলা বলেছেন যে তোমার দোয়া কবুল হয়েছে। তিনি দোয়া করেছেন রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়াটি এই নামাজের মধ্যে সংযুক্ত করা হয়েছে। তেমনিভাবে উহুদের যুদ্ধে সাহাবাগণ পড়েছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তাআলা তাদের এই দোয়ার বরকতে তাদের দোয়া কবুল করেছিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। তখন আল্লাহ তাআলা তার এই দোয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন। সুতরাং এই কোরআনী দোয়া এমন, যার পর দোয়া কবুল হওয়ার কথা পবিত্র কোরআনেই বিদ্যমান আছে। সেজন্য এই আমল করলে যত বড় মুসিবত হোক না কেন, যত বড় বিপদ হোক না কেন, যত বড় সমস্যাই হোক, সবকিছুই আল্লাহর রহমতে সমাধান হয়ে যাবে। এই নামাজ আপনি এশারের পর যে কোনো সময় পড়তে পারেন, তবে ওলামায়ে কেরাম বলেছেন যদি আপনি তাহাজ্জুদের সময় যখন উঠেন তখন যদি এই আমলটি করেন, এই হাজতের নামাজ পড়েন, তাহলে সেটা বেশি আফজল। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার এবং যারা যে কোনো সমস্যা এই আমল করে তাদের সেই আমলের বরকতে তাদের হাজত পূরণ করুন। আমিন।